রবীন্দ্রনাথ বলছেন, হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল, অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি। স্পষ্টতই কবিতাটি শুরু হয়েছে নদীকে সম্বোধন করে, কিন্তু কবিতাটি আদৌ কোনো নদী বিষয়ক কবিতা নয়। নদীর আড়ালে রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন আরো অন্য গভীরতর কোনো বক্তব্য। আমরা আজকে পড়তে যাচ্ছি রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের ৮ সংখ্যক কবিতা চঞ্চলা বা এ বিরাট নদী। রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে 1916 এবং সমস্ত সমালোচক স্পষ্ট ভাষায় স্বীকার করে নিয়েছেন যে এই কাব্যগ্রন্থের কবিতাগুলি মূলত গতিবাদের কবিতা। রবীন্দ্রনাথ সেই গতিবাদের তত্ত্ব কোথা থেকে পেয়েছিলেন তা নিয়ে কিছু বিতর্ক আছে, তবে আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি রবীন্দ্রনাথ এখানে দার্শনিক বার্গসর গতিতত্ত্বের দ্বারা কিছুটা প্রভাবিত হয়েছেন। বলাকা কাব্যগ্রন্থের প্রায় প্রত্যেকটি কবিতায় গতির তত্ত্ব রয়েছে। তার মধ্যেও যে দুটি কবিতাতে এই গতিবাদ অত্যন্ত সুস্পষ্ট, সেই দুটি কবিতা হলো একটি কাব্যের শিরোনামে থাকা বলাকা নামক কবিতা এবং অপর একটি কাব্যগ্রন্থের ৮ সংখ্যক কবিতা চঞ্চলা। চঞ্চলা কবিতাটি 1321 বঙ্গাব্দের 3রা পৌষ এলাহাবাদে লেখা, রাত্রিবেলা। হিতিমোহন সেনকে রবীন্দ্রনাথ তার এই কবিতাটি লেখার একটি প্রেক্ষাপট জানিয়েছেন। শুনে নেওয়া যাক কবির নিজের ভাষায় এই কবিতার প্রেক্ষাপটে কি ছিল। কবি বলছেন, ছাদে বসে আছি, সূর্যাস্তের শেষ আভাটুকু মিলিয়ে গেল, চারিদিক অন্ধকার হয়ে এলো। তারপর আকাশের অন্ধকার পটে পুঞ্জ পুঞ্জ তারা ফুটে উঠল। কিছুক্ষণ পরে কবি আবার বলছেন, আকাশব্যাপী অন্ধকার মনে হলো যেন অদৃষ্ট সৃষ্টিধারা, যার বেগ অবদ্ধ। এই দৃশ্য নক্ষত্র তারার পুঞ্জগুলিকে মনে হলো সেই বিরাট সৃষ্টিধারার উপরকার ফেনপুঞ্জ। পদ্মাতে স্রোতের এই লীলাটি দেখে আমি অসীম অনন্তের এই রহস্য বুঝি। রবীন্দ্রনাথ যখন পদ্মার বুকে বটে করে ঘুরে বেড়িয়েছিলেন, তখন পদ্মার উদ্দাম গতির মধ্যে রবীন্দ্রনাথ এই বিশ্বজগতের গতির লীলাটিকে কিছুটা অনুভব করেছিলেন। এই 1321 বঙ্গাব্দের 3রা পৌষ মহাবিশ্বের দিকে তাকিয়ে কবি আবার উপলব্ধি করলেন সেই গতি। একদিকে পদ্মার অতীত স্মৃতি, আর একদিকে রয়েছে নক্ষত্র খচিত মহাকাশ, মহাবিশ্ব। এই দুই প্রেরণা থেকে লেখা হলো বলাকা কাব্যগ্রন্থের ৮ সংখ্যক কবিতা হে বিরাট নদী। আমরা কবিতাটি একটু পুঙ্খানুপুঙ্খ পাঠ নেওয়ার চেষ্টা করব। প্রথমেই চোখে পড়বে কবি একটি সম্বোধন দিয়ে এই কবিতাটির সূচনা করছেন। সম্বোধনটি কাকে? নদীকে। কবি বলছেন, হে বিরাট নদী। কিন্তু কবিতাটি যে সরাসরি বা প্রত্যক্ষভাবে কোনো নদী কেন্দ্রিক কবিতা নয়, তার প্রমাণ আমরা পরবর্তী লাইনগুলিতে পেয়ে যাই। কবি বলছেন, যে নদীকে তিনি সম্বোধন করলেন তাকে উদ্দেশ্য করেই তিনি বলছেন, অদৃশ্য নিঃশব্দ তব জল। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রত্যক্ষভাবে এই নদীকে কেন্দ্র করে কবিতাটি লেখা হতো বা বাচ্চার্থে নদী যদি কবিতাটির বক্তব্য হতো, তাহলে কবি সেই নদীর জলকে কেন অদৃশ্য বললেন? নদীর জল তো অদৃশ্য নয়, নদীর জল তো নিঃশব্দ নয়। অথচ কবি এখানে বললেন তিনি এই কবিতায় যে নদীর কথা বলতে চাইছেন বা যাকে তিনি নদীর রূপকল্পে ফুটিয়ে তুলতে চাইছেন, তার যে গতি, সেই গতি অদৃশ্য, সেই গতি শব্দহীন। কবি বলছেন, হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল, অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি। এই যে চলে শব্দটিতে আমরা পেয়ে গেলাম সেই গতির আভাস। অর্থাৎ কবি এখানে এই নদীর রূপকল্পকে বেছে নিলেন এই কারণে যে তার মধ্যে একটা অন্তহীন, অবিচ্ছিন্ন, অবিরল চলমানতা রয়েছে বা গতি রয়েছে। কবি বলছেন, আমরা একটু আগে বললাম যে কবি যখন পদ্মার বুকে ঘুরে বেড়িয়েছিলেন, তখন পদ্মার মধ্যে কবি গতিকে অনুভব করছিলেন। আর আজকে যখন তিনি কবিতাটি লিখছেন, তখন কিন্তু তিনি বসে আছেন ছাদের উপরে, নক্ষত্র খচিত আকাশের তলে। এই যে মহাবিশ্ব, তার মধ্যেও কবি একটি গতি অনুভব করলেন এবং এই মহাবিশ্বকেই তিনি নদী হিসেবে কল্পনা করে নিয়ে তাকে নদী বলে সম্বোধন করলেন। যেহেতু কবির কাছে এই মহাবিশ্ব, যা অনন্তকাল ধরে একটা গতির বাহক, অবিরল ভাবে যার মধ্যে চলছে এই গতির লীলা, তাতে তো নদীর মতো প্রত্যক্ষ ইন্দ্রিয়গ্রাহ্য জলরাশি দেখতে পাওয়া যায় না। এই নদীর জলের ছুটে চলাকে আমরা চোখে দেখতে পাই না, আমরা কানে শুনতে পাই না। তাই কবি বললেন, অদৃশ্য নিঃশব্দ তব জল,
অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি। অর্থাৎ আমরা পরিষ্কার বুঝলাম কবি এখানে মহাকাশকে নক্ষত্র খচিত যে মহাবিশ্ব, যার মধ্যে গ্রহ তারা অনাদি অনন্তকাল ধরে ছুটে চলেছে, কবি তাকেই কল্পনা করলেন নদী হিসেবে। এবারে সেই চিত্রকল্পটিকে, সেই ছবিটিকে আরো স্পষ্ট করবার জন্য কবিতার পরবর্তী অংশে কবি কিছু ব্যাখ্যা দিচ্ছেন। কি বলছেন? বলছেন, স্পন্দনে শিহরে শূন্য তব রুদ্র কায়াহীন বেগে, বস্তুহীন প্রবাহের প্রচন্ড আঘাত লেগে পুঞ্জ পুঞ্জ বস্তু ফেনা উঠে জেগে। কবি বলছেন যে নদীতে যেমন ফেনা পুঞ্জ দেখা যায়, এই মহাবিশ্বে যে বেগ, যে গতি, যার লীলা অনাদি অনন্তকাল ধরে চলে আসছে, সেই গতির আঘাতে এই বস্তু পুঞ্জ সৃষ্টি হচ্ছে। নদীর গতির আঘাতে যেখানে সৃষ্টি হয় ফেনপুঞ্জ, বহির্বিশ্বের যে গতি, সেই গতি থেকেই সৃষ্টি হচ্ছে বস্তুপুঞ্জ। অর্থাৎ এই মহাবিশ্বে সৃষ্টি হওয়া নতুন নতুন বস্তু সমূহ কবির কাছে নদীর স্রোতের উপরে ভেসে ওঠা ফেনার মতো। কবি বলছেন, ক্রন্দসী কাঁদিয়া ওঠে বহ্নি ভরা মেঘে, আলোকের তীব্রচ্ছটা বিচ্ছুরিয়া উঠে বর্ণস্রোতে, ধাবমান অন্ধকার হতে। এই যে মহাবিশ্ব, যে অন্ধকার আকাশের তলে কবি বসে আছেন, কবি অনুভব করছেন এই মহাবিশ্বের গতিকে। সেই ধাবমান অন্ধকার থেকেই, গ্রহ নক্ষত্র ছুটে চলার থেকেই সৃষ্টি হচ্ছে বর্ণস্রোত। কবি বলছেন এই মহাকাশ, এই মহাবিশ্ব সে যেন একটি সজীব সত্তা। এই মেঘ থেকে কখনো বা বহ্নি অর্থাৎ বজ্র বিদ্যুৎ যেমন ছড়িয়ে পড়ে, আবার তেমনি বৃষ্টি ঝরে পড়ে, যাকে আমরা বলতে পারি মেঘের কান্না। এই মেঘ থেকেই সৃষ্টি হয় নানান রঙের খেলা, আর সেগুলো সবই হচ্ছে ওই গতির প্রভাবে। গতি থেকেই আকাশ কাঁদে, গতি থেকেই আকাশ থেকে বজ্র বিদ্যুৎ ঠিকরে আসে, গতি থেকেই আকাশে দেখা যায় রামধনু। ঠিক এই জন্যই কবি বললেন, বস্তুহীন প্রবাহের প্রচন্ড আঘাত লেগে পুঞ্জ পুঞ্জ বস্তু ফেনা উঠে জেগে, ক্রন্দসী কাঁদিয়া ওঠে বহ্নি ভরা মেঘে, আলোকের তীব্রচ্ছটা বিচ্ছুরিয়া উঠে বর্ণস্রোতে, ধাবমান অন্ধকার হতে। ঘূর্ণা চক্রে ঘুরে ঘুরে মোরে, স্তরে স্তরে সূর্য চন্দ্র তারা যত বুদবুদের মতো। তাহলে আমরা যে এই কবিতার উদ্দেশ্য কোন প্রত্যক্ষ দৃশ্য নদী নয়, এর যে প্রত্যক্ষ বক্তব্য মহাবিশ্বকে নিয়ে, তার প্রমাণ আমরা এই ব্যাখ্যাগুলি থেকেই পেয়ে যাচ্ছি। কবি বলছেন, নদীর চলমানতার ফলে যেমন জলরাশিতে বুদবুদ সৃষ্টি হয়, তেমনি এই মহাবিশ্বের গতির ঘূর্ণিপাকে ঘুরে চলেছে সূর্য, চন্দ্র, তারা, অসংখ্য গ্রহ, নক্ষত্রপুঞ্জ। কবিতার পরবর্তী স্তবকে কবি বলছেন, যাকে নদী বলে সম্বোধন করেছিলেন তাকেই বলছেন তিনি হচ্ছেন ভৈরবী, তিনি হচ্ছেন বৈরাগিনী। বৈরাগিনী কেন না, বৈরাগিনী হচ্ছেন তিনি যিনি সামনের দিকে এগিয়ে চলতে গিয়ে সমস্ত পিছুটানকে ছিন্ন করে যান। লক্ষ্যের দিকে এগিয়ে চলাই যার কাছে উদ্দেশ্য, অথবা উদ্দেশ্যহীনভাবে এগিয়ে চলাই তার ধর্ম। কবি বলছেন এই মহাবিশ্ব, যাকে কবি কখনো নদী বলেছেন, কখনো বলছেন ভৈরবী, কখনো বলছেন বৈরাগিনী। নদী যেমন তার চলার পথে বয়ে আনা সমস্ত সঞ্চয় এক জায়গায় ফেলে দিয়ে আবার সামনের অভিমুখে এগিয়ে চলে, ঠিক যেমন বৈরাগী সমাজ সংসারের সমস্ত বন্ধনকে ছিন্ন করে দিয়ে এগিয়ে চলেন। এই মহাবিশ্বের মধ্যেও রয়েছে তেমনি একটি লক্ষণ, তেমনি একটি বৈশিষ্ট্য, তার মধ্যেও রয়েছে সেই নিরুদ্দেশ চলা, সামনের দিকে এগিয়ে চলা, সামনের অভিমুখে যাত্রা। হে ভৈরবী ওগো বৈরাগিনী, চলেছ যে নিরুদ্দেশ, সেই চলা তোমার রাগিনী। এই মহাবিশ্বের চলমানতা থেকেই কবি যেন একটি রাগিনীর শুনতে পাচ্ছেন। সেই রাগিনী শব্দহীন, কারণ এটা কোনো নদীর জলরাশির ছুটে চলা নয়, এর নিঃশব্দ চলমানতা। তাই তার এগিয়ে চলার যে সঙ্গীত, যে সুর, তাকে কবি বললেন শব্দহীন সুর। এরপরে কবি অনেকটা প্রশ্ন করার মতো বলছেন, অন্তহীন দূর, অর্থাৎ একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য, যে লক্ষ্যের দিকে সবসময় এগিয়ে চলেছে এই মহাকাশ, এই মহাবিশ্ব, এই মহাপৃথিবী,
কোন লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে তা আমাদের জ্ঞান গোচর নয়, তা আমাদের ধারণার বাইরে। তাকেই কবি বলছেন অন্তহীন দূর, যার আহ্বানে, যার ডাকে এই ভৈরবী, এই বৈরাগিনী তার শব্দহীন সুর তুলে, তার রাগিনীর ঝংকার তুলতে তুলতে এগিয়ে চলেছে। হে ভৈরবী ওগো বৈরাগিনী, চলেছ যে নিরুদ্দেশ, সেই চলা তোমার রাগিনী শব্দহীন সুর। অন্তহীন দূর তোমারে কি নিরন্তর দেয় সাড়া। যদিও বক্তব্যটা প্রশ্নবাচক, কিন্তু কবি এখানে প্রশ্নচিহ্ন ব্যবহার করছেন না। বক্রোক্তির মধ্য দিয়ে কবি বলতে চাইছেন, হ্যাঁ, এই অন্তহীন দূরের নিরন্তর আহ্বানে এই ভৈরবী, এই বৈরাগিনী, সে তার রাগিনী, সে তার শব্দহীন সুর তুলতে তুলতে এগিয়ে চলেছে অন্তহীন দূরের দিকে। কবি এই মহাবিশ্বের যে গতি, যে চলমানতা, যাকে কবি নদীর চলার রূপকে ধরতে চেয়েছেন, নদীকে অনেক সময় তুলনা করা হয় অভিসারিকার সঙ্গে। অভিসার কথার অর্থ হলো অভীষ্টের দিকে যাত্রা, লক্ষ্যের দিকে যাত্রা। ঠিক যেমনটি করে শ্রীরাধা সমস্ত বাধা বন্ধ অতিক্রম করে নিজের জীবনটুকুকে পর্যন্ত তুচ্ছ করে অভিসার যাত্রা করেছিলেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, ঠিক তেমনি করেই এই মহাবিশ্ব যেন এক অভিসারিকা নায়িকা। কোন নায়িকার অভিসারের দুর্বার গতিতে দুলে ওঠে তার বক্ষের মালা, তার বক্ষের হার। সেই হারের অসংখ্য মূল্যবান মণি মুক্ত ছিঁড়ে ছিঁড়ে পথে ছড়িয়ে পড়তে পড়তে যায়। অভিসারিকার সেদিকে কোনো খেয়াল থাকে না। কবি বলছেন এই যে মহাবিশ্ব, যাকে তিনি অভিসারিকা বলে কল্পনা করলেন, যে অভিসারে উন্মত্ত, তার বক্ষ থেকে, তার হার থেকে খসে খসে পড়ছে কি নক্ষত্রের মণি। মহাকাশের বুকে ফুটে ওঠা নক্ষত্রগুলো আসলে হচ্ছে সেই অভিসারিকার হার থেকে ঠিকরে পড়া মণিমুক্ত। গতির প্রেমে, গতির আহ্বানে, অন্তহীন দূরের দিকে, উদ্দেশ্যকে প্রাপ্তির জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি নিত্য ঘর ছাড়া, অর্থাৎ সেই অনাদিকাল থেকে তার চলা শুরু এবং অনন্তকাল সেই চলা বর্তমান। সর্বনাশা প্রেমে তার নিত্যতাই তুমি ঘর ছাড়া, উন্মত্ত সে অভিসারে, তব বক্ষহারে ঘন ঘন লাগে দোলা, ছড়ায় অমনি নক্ষত্রের মণি। নক্ষত্রগুলোকে কবি এখানে বললেন হার থেকে ঠিকরে পড়া মণি। এই মহাবিশ্ব অভিসারিকার মতো লক্ষ্যের দিকে ছুটে চলেছে, তার বুকের হারে যে দোলা লাগছে, সেই দোলা থেকেই যা ঠিকরে ঠিকরে পড়ছে, সেই মণিমুক্তগুলোই হয়ে উঠছে মহাকাশের বুকে ফুটে ওঠা নক্ষত্ররাজি। রবীন্দ্রনাথ বলছেন, আঁধারিয়া ওড়ে শূন্যে ঝোড়ো এলো চুল, দুলে ওঠে বিদ্যুতের দুল। এইখানে কবি বললেন অন্ধকারের কথা। এই মহাবিশ্বের গতি থেকেই সৃষ্টি হচ্ছে অন্ধকার, এই মহাবিশ্বের গতি থেকেই সৃষ্টি হচ্ছে বিদ্যুৎ। কবি বলছেন এই যে অভিসারিকা, যিনি তার কাঙ্ক্ষিতের দিকে ছুটে চলেছেন, এই অন্ধকার হচ্ছে আর সেই এলো চুল। আকাশ থেকে ঠিকরে পড়া বিদ্যুৎ হচ্ছে সেই অভিসারিকার কানের দুল। অঞ্চল আকুল, গড়ায় কম্পিত তৃণে, পৃথিবীর বুকে যে সবুজ চাদর ঢাকা দিয়ে রয়েছে, কবি বলছেন এটা আসলে সেই অভিসারিকার আকুল অঞ্চল। অভিসারিকার আঁচলই হচ্ছে এখানে ভূপৃষ্ঠের উপরকার তৃণরাশি। চঞ্চল পল্লব পুঞ্জে বিপিনে বিপিনে বারংবার ঝরে ঝরে পড়ে ফুল, জুঁই চাপা বকুল পারুল পথে পথে তোমার ঋতুর থালি হতে। এই অভিসারিকা হাতে যে থালা নিয়ে এগিয়ে চলেছেন তার কাঙ্ক্ষিতের কাছে, সেই থালাতেই রয়েছে এই পার্থিব ছটি ঋতু। বিভিন্ন ঋতু পরিবর্তন যে হচ্ছে সেটাও সেই গতির কারণে, মহাবিশ্বের সেই গতির কারণে অভিসারিকার হাতের থালা থেকে বিভিন্ন ঋতুতে ঝরে পড়ছে কখনো জুঁই, কখনো চাঁপা, কখনো বকুল, কখনো পারুল। অর্থাৎ একটি ভৌগোলিক সত্যকে রবীন্দ্রনাথ এখানে কাব্যিক উপমাতে ব্যক্ত করলেন। বললেন পৃথিবীর বুকে এই যে ঋতুর লীলা, তাও আসলে এই গতি থেকেই সৃষ্টি। কবি বলছেন শুধু ধাও, শুধু ধাও, শুধু বেগে ধাও, উদ্দাম
উধাও, ফিরে নাহি চাও, যা কিছু তোমার সব দুই হাতে ফেলে ফেলে যাও। যাকে উদ্দেশ্য করে কবি বলছেন, কাকে উদ্দেশ্য করে বলছেন? আমরা বললাম যে এর দুটো উদ্দেশ্য। প্রত্যক্ষ সম্বোধনে এখানে কবি নদীর কথা বলছেন, কিন্তু পরোক্ষে রবীন্দ্রনাথ এখানে বলতে চাইছেন এই চলমান মহাবিশ্বকে, যে মহাবিশ্বের এক এবং অদ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এগিয়ে চলা। যেমনটি কবি বলাকা কবিতাতে বলেছিলেন, হেথা নয় হেথা নয় অন্য কথা অন্য কোনখানে, ঠিক একই ব্যঞ্জনাতে রবীন্দ্রনাথ এই লাইনগুলো তুলে ধরলেন। শুধু ধাও শুধু ধাও, শুধু বেগে ধাও, উদ্দাম উধাও, ফিরে নাহি চাও, যা কিছু তোমার সব দুই হাতে ফেলে ফেলে যাও। উড়ায়ে লও না কিছু, করো না সঞ্চয়, নাই শোক নাই ভয়। এই অভিসারিকা যিনি তার লক্ষ্যের দিকে ছুটে চলেছেন, চলার পথে যা কিছু তার গতিকে মন্থর করে দিয়েছে, যা কিছু তার চলার গতিকে থামিয়ে দিতে চেয়েছে, সে সেই সমস্ত কিছুকে পথের দুধারে ফেলে ফেলে এগিয়ে চলেছে। কখনোই কোনো কিছু পথে সে তুলে নেয়নি, কারণ তাতে তার গতি মন্থর হয়ে যাবে। গতি যেখানে চরম সত্যি, গতি যেখানে চরম লক্ষ্য, সেখানে কোনো শোক কোনো ভয় তার এই চলার আনন্দে বাধা হয়ে উঠতে পারে না। সমস্ত কিছুকে তিনি পথে ক্ষয় করতে করতে একমাত্র গতিকে সম্বল করে তিনি তার লক্ষ্যের অভিমুখে এগিয়ে চলেন। পথে চলতে চলতে যা কিছু সঞ্চয় সে তো পথে ফেলে দিয়ে যাচ্ছেনই, এমনকি যখন তিনি লক্ষ্যের কাছে পৌঁছে যাচ্ছেন, সেই শেষ মুহূর্তে তার কাছে যা কিছু ভার থেকে যায়, সেই ভারকেও তিনি বিসর্জন দেন, ত্যাগ করেন। তাই কোনো মলিনতা তাকে স্পর্শ করতে পারে না, কোনো অপবিত্র কিছু তার গায়ে লেগে থাকে না, সে নিষ্কলঙ্ক, সে অমলিন। কবি বলছেন, যে মুহূর্তে পূর্ণ তুমি, সে মুহূর্তে কিছু তব নাই, কারণ গতি যার সম্বল, সে কোনো কিছুকে সঞ্চয় করে নিজেকে ভারী করে তোলে না, সেটা নদী হোক বা মহাবিশ্ব হোক। যখন সে পূর্ণতা লাভ করছে, তখন তার অতীতের কোনো কলঙ্ক, অতীতের কোনো স্মৃতি, অতীতের কোনো শোক, কোনো ভয়, এসবের অস্তিত্ব তার মধ্যে থাকে না। আর থাকে না বলেই সমস্ত কলঙ্ক, সমস্ত কলুষ, সমস্ত অপবিত্রতাকে ঝেড়ে ফেলতে পারে বলেই কবি তাকে বলেছেন যে তিনি পবিত্র, সদা পবিত্র। যে মুহূর্তে পূর্ণ তুমি, সে মুহূর্তে কিছু তব নাই, তুমি তাই পবিত্র সদাই। তোমার চরণ স্পর্শে বিশ্ব ধুলি, মলিনতা যায় ভুলি, পলকে পলকে মৃত্যু ওঠে প্রাণ হয়ে ঝলকে ঝলকে। এই যে পৃথিবীতে যে প্রাণের লীলা চলছে, একদিকে যেমন মৃত্যু হচ্ছে, আবার অন্যদিকে তেমনি প্রাণের সৃষ্টিও হচ্ছে। এসবই হচ্ছে ওই গতির স্পর্শে। তোমার চরণ স্পর্শে বিশ্বধুলি, মলিনতা যায় ভুলি। গতি যদি না থাকতো, এই পৃথিবীতে জন্ম মৃত্যু থাকতো না। জন্ম মৃত্যু যদি না থাকতো, যে রয়েছে তার অস্তিত্ব প্রাচীন থেকে প্রাচীনতর হতে থাকতো, আর তাতে তার মলিনতাটা বেড়ে যেত। কিন্তু যেহেতু এই গতির প্রভাবে একদিকে মৃত্যু চলছে, আবার একদিকে প্রাণের সৃষ্টি চলছে, তাই এই পৃথিবী সমস্ত মলিনতাকে ঝেড়ে ফেলে সে চির নতুন, চির নবীন হয়ে উঠছে। তোমার চরণ স্পর্শে বিশ্ব ধুলি, মলিনতা যায় ভুলি, পলকে পলকে মৃত্যু ওঠে প্রাণ হয়ে ঝলকে ঝলক। যদিও এটা ঘটেনি, কিন্তু কবি এবারে অনুমান করছেন, আন্দাজ করছেন, এই যে মহাবিশ্বের যে গতি, যেটা অনাদি অনন্তকাল ধরে চলে এসেছে, সেই গতি যদি কোনোদিন থেমে যায়, যদি কোনোদিন ক্লান্তি এসে তাকে থমকে দাঁড় করিয়ে দেয়, তাহলে পরিস্থিতি কি হতে পারে? রবীন্দ্রনাথ তার কবি কল্পনা দিয়ে সেই কথাই কবিতার পরবর্তী অংশে তুলে ধরছেন। কি বলছেন? যদি তুমি মুহূর্তের তোরে ক্লান্তি ভরে দাঁড়াও থমকি, তখনই চমকি উচ্ছ্রিয়া উঠিবে বিশ্ব পুঞ্জ পুঞ্জ বস্তুর পর্বতে। এই পৃথিবী ঠিক তখনই একটা বস্তুর পর্বতে পরিণত হবে। এই পৃথিবী তার বস্তু রাশির মধ্যে কোনো শৃঙ্খলা থাকবে না, সব উচ্ছৃঙ্খল হয়ে উঠবে। পঙ্গু, মুখ, প্রবন্ধ,
বধির আধা ফুলতনু ভয়ঙ্করী বাধা সবারে ঠেকায়ে দিয়ে দাঁড়াইবে পথে। আমাদের জীবনের পথে নানা রকমের বাধা সৃষ্টি হবে, অঙ্গুত্ব দেখা দিবে, দৃষ্টিহীনতা দেখা দিবে, ফুলত্ব দেখা দিবে। সবকিছুর ঊর্ধ্বে এই বাধাগুলোই তখন বড় হয়ে উঠবে। আর অনুতম পরমাণু আপনার ভারে সঞ্চয়ের অচল বিকারে বিদ্ধ হবে আকাশের মর্মমূলে কলুষের বেদনার শুলে। কবি বলছেন যে বস্তুপুঞ্জ সৃষ্টি হচ্ছে গতি থেকে, কোনদিন যদি সেই গতি থেমে যায় তাহলে আর ধ্বংসও হবে না, সৃষ্টিও হবে না। যে অনুপরমাণু সৃষ্টি হয়ে রয়েছে তারাই সঞ্চয়ের ফলে বিকৃত হয়ে উঠবে, বিকার এসে তাদেরকে গ্রাস করবে, তাদেরকে বিদ্ধ করবে। এই আকাশ যাকে কবি বলেছিলেন পবিত্র সদাই, সেই মহাবিশ্ব কলুষিত হবে, বেদনার্ত হবে। কবিতার পরবর্তী অংশে কবি যাকে নদী বলে সম্বোধন করেছিলেন তাকে বলছেন নটি, তাকে বলছেন অপ্সরী, তাকে বলছেন অলক্ষ্য সুন্দরী। বলছেন ওগো নটি চঞ্চল অপ্সরী অলক্ষ্য সুন্দরী, তব নৃত্য মন্দাকিনী হতে, তব নৃত্য মন্দাকিনী নিত্য ঝরি ঝরি, তুলিতেছে সূচি করি মৃত্যু স্নানে বিশ্বের জীবন। কবি সেই গতিকে বললেন নর্তক, সেই গতিকে বললেন অপ্সরী। শুধু অপ্সরী নয়, চঞ্চল অপ্সরী। এই চঞ্চল শব্দটি আমাদের খেয়াল করতে হবে, যার দ্বারা সেই গতির ব্যঞ্জনা প্রকাশিত হচ্ছে। কবি বলছেন সেই নর্তকীর নৃত্য থেকে ঝরে পড়ছে মৃত্যু। যে মৃত্যু কি করছে? বিশ্বের বস্তুপুঞ্জকে ধ্বংস করছে। যারা পুরাতন হয়ে রয়েছে, যারা জরাজীর্ণ, তাকে ধ্বংস করে এই বিশ্বে নতুন জীবনের সূচনা করছে। আর এতে এই মহাবিশ্ব চির পবিত্র হয়ে রয়েছে। যদি এই ধ্বংস না থাকতো, যদি এই মৃত্যু না থাকতো, কবি বলেছেন, তাহলে এই পৃথিবী মলিনতায় ভরে উঠত, এই পৃথিবী কলুষে ভরে উঠত, এই পৃথিবী অপবিত্র হয়ে পড়ত। তব নিত্য মন্দাকিনী নিত্য ঝরি ঝরি, তুলিতেছে সূচি করি মৃত্যু স্নানে বিশ্বের জীবন। নিঃশেষে নির্মল নীলে বিকাশিছে নিখিল গগন। এই যে মহাবিশ্ব, এই যে মহাকাশ, যাকে কবি বলছেন কি নির্মল নীল। নির্মল অর্থাৎ যাকে কোনো মলিনতা স্পর্শ করতে পারেনি। কেন মলিনতা স্পর্শ করতে পারেনি? তার সেই মলিনতাকে বারবার মুছে দিচ্ছে এই গতি। গতির ফলে যে মৃত্যু, সেই মৃত্যু স্নানে ধৌত হয়ে এই মহাবিশ্ব মহাকাশের সমস্ত মলিনতা মুছে যাচ্ছে। এভাবেই কবিতার এই অংশ পর্যন্ত রবীন্দ্রনাথ মহাবিশ্বের যে গতি তাকে কখনো নদীর রূপকে, কখনো নর্তকীর রূপকে, কখনো অভিসারিকার রূপকে ব্যক্ত করবার চেষ্টা করেছেন। কবিতার পরবর্তী অংশে এসে ভাবনাটা, কবির বক্তব্যটা, কবির টোনটা একটু চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে না, কবিতার প্রথম অংশটা শুরু হয়েছিল হে বিরাট নদী বলে, আর কবিতার এই দ্বিতীয় অংশ শুরু হচ্ছে ওরে কবি এই সম্বোধন দিয়ে। রবীন্দ্রনাথ নিজেই নিজেকে সম্বোধন করছেন। ওই গতির যে দর্শন তিনি মহাবিশ্বের মধ্যে উপলব্ধি করলেন, সেই দর্শনের আলোকে এবারে নিজেকে অনুভব করার চেষ্টা করছেন। রবীন্দ্রনাথ বলছেন, ওরে কবি তোরে আজ করেছে উতলা ঝংকার মুখরা এই ভুবন মেখলা। এই মহাবিশ্বের গতি আজকে রবীন্দ্র চেতনাকে উত্তাল করে দিয়েছে, তোলপাড় করে দিচ্ছে। এই অলক্ষিত চরণের অকারণ অবারণ চলা, যাকে কবি ছাদে বসে মহাবিশ্বের মধ্যে অনুভব করলেন, সেই অনুভব আজকে কবিকে উতলা করে দিচ্ছে। সেই দর্শনে কবি যেন অনুভব করলেন যে এই গতি শুধু একদিন পদ্মার মধ্যে ছিল তাই নয়, এই গতি শুধুমাত্র মহাবিশ্বের মধ্যে সীমাবদ্ধ তাই নয়, কবির নাড়িতে নাড়িতে, কবির রন্ধ্রে রন্ধ্রেও তিনি যেন আজকে সেই গতিকে অনুভব করলেন। তাই নিজে নিজেকে সম্বোধন করে বলছেন, ওরে কবি তোরে আজ করেছে উতলা ঝংকার মুখরা এই ভুবন মেখলা অলক্ষিত চরণের অকারণ অবারণ চলা। নাড়িতে নাড়িতে তোর
এই তোর বলে কিন্তু রবীন্দ্রনাথ নিজের যে কবিসত্তা, নিজের যে অন্তর্লোক, তাকেই সম্বোধন করছেন। কবি নিজেই নিজেকে বলছেন। সেই অন্তরের মধ্যে আজকে তিনি অনুভব করলেন, কি শুনতে পেলেন? শুনতে পেলেন সেই চঞ্চলের পদধ্বনি, সেই গতি, যে গতি তিনি নদীর মধ্যে দেখেছিলেন, যে গতি তিনি মহাবিশ্বের মধ্যে অনুভব করেছিলেন, সেই গতি আজকে কবি নিজের রন্ধ্রে রন্ধ্রে, নাড়িতে নাড়িতে অনুভব করলেন। নাড়িতে নাড়িতে তোর চঞ্চলের শুনি পদধ্বনি, বক্ষ তোর উঠে রণরণী, নাহি জানে কেউ, রক্তে তোর নাচে আজি সমুদ্রের ঢেউ, কাঁপে আজি অরণ্যের ব্যাকুলতা। তাহলে মহাবিশ্বের গতি ধরা পড়েছে যার মধ্যে, তার মধ্যে এই সমুদ্রের ঢেউয়ের মধ্যে, অরণ্যের পাতা ঝরার মধ্যে, কবি আজকে নিজের রক্তের মধ্যে সেই গতিকে অনুভব করলেন। কবির আজকে মনে হলো, মনে আজি পড়ে সেই কথা। কি কথা? যুগে যুগে এসেছি চলিয়া। এই কবি, তিনিও কোনো সীমাবদ্ধ অস্তিত্ব নয়, আর সত্তারও একটা অতীত রয়েছে। সেই অতীত থেকে গতিকে আশ্রয় করে তিনি বর্তমানে এসে পৌঁছেছেন, এবং এই বর্তমানকে ছাড়িয়ে তিনি আবার ভবিষ্যতের পথে পা বাড়াবেন। মনে আজি পড়ে সেই কথা, যুগে যুগে এসেছে চলিয়া, খলিয়া খলিয়া, চুপে চুপে, রূপ হতে রূপে, প্রাণ হতে প্রাণে, নিশীথে প্রভাতে, যা কিছু পেয়েছি হাতে, এসেছি করিয়া ক্ষয়, দান হতে দানে, গান হতে গান। রবীন্দ্রনাথ বললেন তার সত্তাটাও কিন্তু শুধুমাত্র একটি সীমাবদ্ধ সত্তা নয়, তার সত্তা অতীত থেকে চলমান, এবং বর্তমানে এসে তিনি পৌঁছেছেন। বর্তমানে পৌঁছে কবি অনুভব করছেন অতীতেও তিনি বেশ কিছু পেয়েছিলেন, কিন্তু সেই স্মৃতিকে তিনি বর্তমানে বয়ে নিয়ে আসেন। তিনি তার মনের ভারকে ঝেড়ে ফেলতে ফেলতে এগিয়ে চলেছেন ভবিষ্যতের অভিমুখে, ঠিক যেমনটি করে নদী তার চলার পথে তার যাবতীয় সঞ্চয়কে ফেলে ফেলে এগিয়ে যায়। রবীন্দ্রনাথ বলছেন তার এক একটা সৃষ্টি, এক একটা গান, সেই গানে তিনি কি করেছেন? নিজেকে হালকা করেছেন, নিজের মনের ভারকে কমিয়ে নিয়েছেন, আর যার জন্য তার পক্ষে এগিয়ে চলা, সেই গতিকে ধরে রাখা সম্ভব হয়েছে। রবীন্দ্রনাথ বলছেন, ওরে দেখ সেই স্রোত হয়েছে মুখর, তরণী কাঁপিছে থরো থরো, তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে। সেই স্রোত, কোন স্রোত? অতীত থেকে যে স্রোতে তিনি বর্তমানে এসে পৌঁছেছেন, আবার সেই স্রোতকে মুখর হতে অনুভব করলেন, অর্থাৎ আবার তার এগিয়ে চলবার সময় এসে গেছে। সেই স্রোত হয়েছে মুখর, তরণী কাঁপিছে থর থর, তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকাস না ফিরে। রবীন্দ্রনাথ নিজেই নিজেকে পরামর্শ দিচ্ছেন। যে শিক্ষা তিনি নদী থেকে পেয়েছেন, যে শিক্ষা তিনি মহাবিশ্ব থেকে পেয়েছেন, কি শিক্ষা? কোন সঞ্চয়কে আমরা যদি বয়ে বয়ে চলতে থাকি, তাহলে আমাদের চলার গতি মন্থর হয়ে যাবে, এমনকি আমরা চলা থামিয়েও দিতে পারি। তাতে নানা রকমের কলুষতা, অপবিত্রতা আমাদেরকে এসে গ্রাস করে ফেলবে। নিজেকে নিষ্কলুষ করতে হলে, নিজেকে হালকা করতে হলে, নিজেকে লক্ষ্যের দিকে অভিসারে এগিয়ে নিয়ে যেতে হলে, তাহলে কি করতে হবে? অতীতের সঞ্চয়গুলোর দিকে ফিরে তাকালে চলবে না। তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকাস নে ফিরে। তাকাতে হবে কোন দিকে? তাকাতে হবে সামনের দিকে, লক্ষ্যের দিকে, যার কাছে সেই অনির্দেশ্য দূর, যেখানে আমরা পৌঁছতে চাই, যাকে পাওয়ার জন্য আমাদের এই অবিরাম চলা, তার দিকেই লক্ষ্য স্থির করতে হবে। সম্মুখের বাণী নিক তোরে টানি, ফিরে তাকালে চল। সামনে যা আসছে, যা আসবে, তাকে বরণ করে নিতে হবে। আর সেই চলার মহাস্রোতে পশ্চাতের কোলাহল হতে অতল আঁধারে অকুল আলোতে যাত্রা করতে হবে। অতীতের কোলাহল থেকে, অতীতের অন্ধকার থেকে ভবিষ্যতের আলোর দিকে। সামনের বাণী আমাদেরকে আকর্ষণ করে নিয়ে যাবে। সেই সম্মুখের টানে, সম্মুখের পানে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। কবি তার যে আত্মগত উপলব্ধি, তাকেই এভাবে ব্যক্ত করেছেন কবিতার শেষ অংশে। উত্তরণ বাংলা গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আলোচনাটি কেমন লাগলো অবশ্যই মতামত দিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক শেয়ার করে সঙ্গে থেকো। মনে রেখো, উত্তরণ মানেই উত্তর পারবে তুমিও।